বর্তমান সময়ে একটি কমন সমস্যা হচ্ছে চুল পড়া। আর এই চুল পড়াটা কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। আর ছেলেমেয়ে সবারই কিন্তু এই চুল পড়ার সমস্যাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এজন্য আমরা কি উপায় অবলম্বন করলে আমাদের চুল পড়া কমাতে পারি এবং চুলের গ্রোথ বাড়াতে পারি, সেই নিয়ে আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তবে যাদের অত্যধিক পরিমাণে চুল পড়া বেড়ে গিয়েছে, আর আমরা সবাই জানি ডেইলি ১০০টার বেশি চুল পড়লে সেটাকেই কিন্তু আমরা অস্বাভাবিক চুল পড়া ধরে নিই। আর এই অস্বাভাবিক চুল পড়া যাদের দেখা দিয়েছে বা আমার মতো যাদের এই সমস্যাটা ভুগছো, তাদের জন্য একটি সলিউশন নিয়ে এসেছি। আর আমি এই উপায়গুলো নিজে ট্রাই করেছি এবং ভালো ফলাফল পাচ্ছি, তো যার কারণে তোমাদের সাথে শেয়ার করা। তো ফ্রেন্ডস, তোমরা যারা এই সমস্যাগুলো ফেস করতেছো, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলে ভালোভাবে সব কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে কি উপায় অবলম্বন করলে এবং কোনভাবে এগুলো তোমরা ট্রাই করলে ভালো রেজাল্ট পাবে। আর সব শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, বেশি শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক কি উপায় আমাদের অবলম্বন করা উচিত এই চুল পড়া রোধে। তো ফ্রেন্ডস, চুল পড়া রোধে আমাদের সব থেকে যে জিনিসটি বেশি দরকার তা হচ্ছে দুশ্চিন্তা কমানো, বেশি পরিমাণে পানি খাওয়া এবং পুষ্টিকর খাবার খাওয়া। তো যাই হোক, এগুলোর পরেও বা এগুলো আমরা সবাই করতে পারি না সবসময়, হয়তো এগুলো করার পরে আমাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে। আর এজন্য কিছু ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজের রস। পেঁয়াজের রসটি তোমরা অনেকেই চুলে অ্যাপ্লাই করেছো, তবে পেঁয়াজের রস কিন্তু বিভিন্নভাবে চুলে অ্যাপ্লাই করা যায়। পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো একটি ইনগ্রিডিয়েন্টস। পেঁয়াজের রসে রয়েছে সালফার, এলিসিন, কুইনাইন, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। এই উপাদানগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। পেঁয়াজের রস আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, তবে পেঁয়াজের রস যদি সরাসরি আমরা চুলে অ্যাপ্লাই করি, সেটিও কিন্তু চুল পড়া রোধ করতে এবং চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে। এজন্য প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে তার খোসা ছাড়িয়ে সেটিকে ব্লেন্ড করে তারপরে ভালো করে ছেঁকে নিয়ে সেই রসটা বের করে মাথার স্কাল্পে খুব ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে। এছাড়া পেঁয়াজের রস দিয়ে তেল কিংবা সিরাম তৈরি করে সেটিও তোমরা মাথায় লাগাতে পারো। এজন্য তোমরা পেঁয়াজের রসটা বের করে নিয়ে তার সাথে কাপ এবং অলিভ অয়েল অ্যাড করে সেটি একটি জারের ভিতর রেখে ৩-৪ দিন পর্যন্ত ফ্রিজে রেখে সেটি ব্যবহার করতে পারবে। এরপরে চুলের যত্নে দ্বিতীয় টোটকা হচ্ছে মেথি। মেথি চুল পড়া রোধ করতে এবং চুলের গ্রোথ বাড়াতে, সেই সাথে চুল ঘন ও কালো করতে কিন্তু ভীষণই উপকারী একটি উপাদান। আর এক্ষেত্রে তোমরা মেথিটাকে যেভাবে চুলে ব্যবহার করবে, রোজ রাতে মেথি পানি দিয়ে ভিজিয়ে রেখে সেই পানিটা যদি সকালে তোমরা চুলে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু খুব ভালো কাজ দিবে। আর মেথি ভিজানোর পরে যে মেথির অবশিষ্ট অংশগুলো থাকে, সেগুলো কিন্তু তোমরা পিষে সেটা দিয়ে হেয়ার প্যাক বানিয়ে মাথায় লাগালে সেটিও খুব ভালো কাজ করবে হেয়ার গ্রোথ বাড়াতে। মাথার খুশকি দূর করতে এবং স্কাল্পের বিভিন্ন ধরনের ফাঙ্গালজনিত সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করবে এই হেয়ার প্যাক। ৩ নম্বরে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিম পাতা। এই নিম পাতা কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণই কার্যকরী একটি উপাদান। নিমের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা স্কাল্পের নানা ব্যাকটেরিয়ার সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। নিমে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যা চুলের বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে। এছাড়া চুলকে ভিতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে অনেক বেশি ময়েশ্চারাইজ করে, ডিপলি কন্ডিশনিংয়ের কাজটাও এটি করে। এছাড়া নিম পাতা কিন্তু চুলের গোড়া অনেক বেশি শক্ত করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। আর এই নিম পাতা চুলে ব্যবহারের জন্য প্রথমে তোমরা কিছুটা নিম পাতা নিয়ে সেগুলোকে শুকিয়ে গুঁড়ো করে হেয়ার প্যাক বানিয়েও মাথায় ইউজ করতে পারো, কিংবা নিম পাতা পানিতে সেদ্ধ করে সেই সিদ্ধ করা পানিটা ছেঁকে নিয়ে তারপরে সেটি তোমরা ফ্রিজে রেখে কিছুদিন যাবত চুলে অ্যাপ্লাই করতে পারো, কিংবা তোমরা এটি দিয়ে হেয়ার অয়েলও তৈরি করতে পারো। আমি এখানে নিম পাতা সিদ্ধ করে তা দিয়ে হেয়ার অয়েল তৈরি করে নিয়েছি। তবে কিভাবে এই হেয়ার অয়েলটি তৈরি করেছি তার ফুল প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করব। নিম পাতা সিদ্ধ করে তার পানিটা ছেঁকে নিয়ে তার সাথে অলিভ অয়েল, ভিটামিন ই কাপ ইত্যাদি ব্যবহার করে তোমরা কিন্তু হেয়ার অয়েল খুব সহজেই তৈরি করে নিতে পারো। তবে আমি কিভাবে এই হেয়ার অয়েলটি তৈরি করেছি তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যাতে করে আমার নেক্সট ভিডিওটি তোমরা দেখতে পারো এবং তোমাদের একটু হলে উপকারে আসে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি তোমাদের কাছে একটুকু হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিবে, বেশি শেয়ার করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।